বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, আর লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, দিনী যুগের ভাই ও বোন সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু। আমি আদমের সন্তান, আদম থেকে রব নিয়ে আমি আপনাদের মাঝে বক্তব্য দিচ্ছি। আজকের আলোচনা প্রতিনিধি নিয়ে। এখন আমরা যদি সেই প্রতিনিধি দেখতে চাই, সেই আওয়াল আর বর্তমান, এর ভিতরে কার প্রতিনিধি কে হয়েছে দেখতে পারি, তাহলে অবশ্যই সেই জ্ঞানী গুণীর জন্য এটা পথ পরিষ্কার হয়ে যাবে। এখন আমরা শুরুতে দেখতে পাই যে আল্লাহ পাক সর্বপ্রথম একক সত্য। এখন আল্লাহ পাকের সেই নূরকে যদি আমরা দেখি, তাহলে সেটা হলো আহাদ নূর। আহাদ নূরের থেকে যখন তাকে বের করা হলো, তার দ্বিতীয় নূরের নাম হলো আহমদুন নূর। তাহলে আহমদুন নূর ছিল সেই আহাদ নূরের ভিতরে। তাই আহাদ নূরের ভিতর থেকে যখন আহমদুন নূরকে বের করা হলো, তাই আহাদ নূর বলছে যে আমার তরফের প্রতিনিধি আমার কাছেই ছিল, সে হলো আমার তরফের প্রতিনিধি আহমদুন। কেননা আহমদুন সেই আহাদের ভিতরেই ছিল। এখন আহমদুনের পরে আহমদুনের গর্ভে থেকে যাদেরকে বের করা হলো, আমরা তাদেরকে দেখি যে আহমদুন থেকে বের হয়েছে এই আপাতস বাতখাক, যাকে বলা হয়েছে আগুন পানি মাটি বাতাস। আর সেই অতীতে যদি দেখি তার নূর পরিচয়, তাহলে জিব্রাইল, মিকরাইল, ইসরাফিল, আজরাইল। এখন আহমদুনের প্রতিনিধি এই চারজন। এই চারজনের যদি আমরা প্রতিনিধি দেখতে পাই, তাহলে এই চারজনের ভিতরে, এই চারজনের গর্ভে যারা ছিল তারা হলো এই নুরিতন সত্যরা, এবং এই চারজনের গর্ভে যারা ছিল তারা হলো এই সকল নবীরা। এখন আমি যদি একটা গর্ভের যদি আপনাদের মাঝে তুলে ধরি, তাহলে আর বাকি তিনজনের হিসাবটা এমনি চলে আসে। যেমন আজরাইল সত্যকে বলা হয়েছে এই মাটি সত্য। এই মাটি সত্যের ভিতরে, এই মাটির গর্ভে যারা ছিল তারা হলো এই উদ্ভিদ, এই গাছপালা। তাহলে এই গাছপালা, এই মাটির সেই গাছপালা হলো তার প্রতিনিধি। তাহলে এরকম যদি পানিতে দেখি, পানির প্রতিনিধি হলো এই মাছ, কীট পতঙ্গ, হাঙর, কুমির, পানিতে যারা থাকে, পানি থেকে যারা বের হয়েছে তারা, এরাই হলো প্রতিনিধি। এবং বাতাসে যদি দেখতে যাই, তাহলে বাতাসেও দেখা যায় এরকম উড়ন্ত যত পাখি আছে, এই বাতাসের প্রতিনিধি। এখন আমরা যদি আগুনকে দেখি, এই আগুনের যে প্রতিনিধি, তাহা হলো এই পৃথিবীর যত চারপায়া পশু। তা এক একটা পশু সেই মূলের সত্যধারী এক একটা নবী। তাহলে পৃথিবী যখন ভরপূর্ণ হয়ে গেল, তাহলে বাকি আছে কি? একমাত্র সেই তার মূলের সেই আহাদ নূরের জাতি, আর সেই আহমদুন নূরের জাতি। তাই আল কোরআনের ভিতরে এরকম
উক্তি আছে নরনারীর বিষয়। তাহলে এই নরনারী, এই নারী ও পুরুষ যখন পৃথিবীতে চলে আসলেন সেই মূলের দুই সত্য, তাহলে কিন্তু পৃথিবীতে একবার সাজানো বাগিচা ফুল ফুটে উঠল। আল্লাহ পাকের সেই সৃজনে যা কিছু ছিল সকলই এই পৃথিবীতে নিয়ে আসা হলো। এখন সেই নারী যখন সেই পুরুষের কাছ থেকে তার জীবন নিয়ে, তার একটা শুক্র কীট নিয়ে, তার সকল নবুয়তি এবং সেই রাসূল সত্য যোগ লাগিয়ে যখন একটি মানুষকে এই পৃথিবীতে প্রেরণ করলেন, তারই নাম হলো হযরত আদম শফিউল্লাহ। তারই নাম হলো হযরত আদম শফিউল্লাহ। এখন আমরা যদি এই হযরত আদম শফিউল্লাহর অতীতে যদি আমরা দেখি সেই নুরিতনের সময়, তাহলে আল্লাহ পাক যখন হুকুম করছিল সেই সকল নুরিতন সত্তর যিনি সর্দার ছিল তিনি ছিলেন সেই মোকাররমা। এখন সেই মোকাররমা কেউ বলে, কেউ হয়তো জানে হাওয়া বিলে, কেউ হয়তো জানে আহমদুন বিলে। যখন আল্লাহ পাক তাকে হুকুম করলো, আমি একজন পৃথিবীতে নতুন জাতি তৈরি করব, তুমি তৈরি করো। তাহলে এই আদমকে তৈরি করতে কিন্তু সেই মোকাররমা, সেই আহমদুন, সেই হাওয়া কিন্তু কাজ করেছিল, সেই আজাজিল কাজ করেছিল। তাহলে সেই অতীতেও যদি আমরা সেই হাদিস মোতাবেক দেখতে যাই, তার ভিতরে যখন সেই আত্মা দিয়েছিল, তিনি যখন লড়াচড়া করেছিল, তার উপর যে হুকুম এসেছিল, এটা কিন্তু সেই হাদিস মোতাবেক আমরা সেটা দেখতে পাই। তাহলে অতীতেও যদি সেই মোকাররমা সেই আদমকে বানিয়ে থাকে, তার তরফের যদি সেই প্রতিনিধি হয়ে থাকে, তাহলে এই দুনিয়াতে এখন আমরা যদি দেখতে যাই, তাহলে সেই মোকাররমার যে জাতি, তাহলে কিন্তু সেটা দেখা যায় আমাদের এই পৃথিবীতে যত মায়ের জাতি আছে, তাহারা হলো সেই মোকাররমা এবং সেই চন্দ্রনুরী এবং সেই আহমদুন এবং সেই আজাজিল এবং সেই নারী সত্ত্বের, তাদের ভিতরে সেই নারী সত্ত্ব আছে। এখন তাদের ভিতরে যে সেই নারী সত্ত্ব আছে, তাহলে তারা যখন এই পৃথিবীর জমিনে আসলেন, এখন তাদের মাধ্যমে যদি আমরা দেখতে পাই যে একমাত্র পৃথিবীতে নারী ছাড়া কোনো মানুষ জন্ম লাভ করতে পারে না। পিতার কাছ থেকে শুক্রকীট নিচ্ছে, মা আপনাক এই পৃথিবীর জমিনে নামিয়ে দিচ্ছে। তাহলে একমাত্র সেই মা বলতে পারে যে আমার তরফের প্রতিনিধি আমার সন্তান এবং আমার তরফের প্রতিনিধি এই হযরত আদম শফিউল্লাহ। আর পৃথিবীতে যত পুরুষ আছে, সকল পুরুষই এই মায়ের জাতির উপর কিন্তু অধিবাসী এবং সেই মায়ের জাতের উপর কিন্তু তারা নেতৃত্ব দিয়ে থাকেন। এখন আমার মা আমাকে বলছে যে আমার তরফের প্রতিনিধি। তাহলে উপরেও আমরা দেখতে পেলাম যে সেই মোকাররমাই আদমকে সৃজন করেছিলেন, তৈরি করেছিলেন। তাহলে দুনিয়াতেও আমরা দেখতে পাই যে পিতার কাছ থেকে শুক্র কীট নিয়ে তিনি আমাদেরকে প্রেরণ করছেন। আমরা দেখতে পাই পিতা যা কিছু দিছে সেটা আমার মায়ের কাছে দিছে, আপনার মায়ের কাছে দিছে। আর মা আপনার এই পৃথিবীতে নামিয়ে দিছেন। এখানে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা নরনারীর মধ্যেই সেই আদম আছে এবং সেই নারীত্ব সত্ত্ব আছে। আপনার কাছেও সেই আহমদুন আছে,
আমার কাছেও সেই আহমদুন আছে, আপনার কাছেও সেই আদম সত্য আছে, আমার কাছেও সেই আদম সত্য আছে, এবং সকল নুরিতন সত্যও আছে, এবং আপাতস বাদখাকের সেই জিব্রাইল, মিকরাইল, ইসরাফিল তারাও আছে। যখন সকলকে নিয়ে একজন মানুষ হয়, তাকেই বলা হয় যে একজন আশরাফুল মাকলুকাত মানুষ, তাকে বলা হয়। এই যে আমরা যে সেই মাতৃগর্ভে থেকে আমরা এই পৃথিবীর জমিনে এসেছি, এদেরকে বলা হয়েছে যে সৃষ্টির বনি মানব। তাহলে সৃষ্টির বনি মানব যখন আমাদেরকে বলেছে, তাহলে সৃষ্টির বনি মানব থেকে অবশ্যই সেই জাতীয় আমাদের মানব হতে হবে, যে জন্মগতই আমরা মুসলমান। আমার মা ছিল মুসলমান, আমার বাবা ছিল মুসলমান, তাই আমরা জন্মগত মুসলমান। কিন্তু যদি জন্মগত মুসলমান আমরা হই, তাহলে কোরআন কেন বলে যে তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না? তাহলে অবশ্যই আমাদের মুসলমান হতে হবে। তাহলে মুসলমান যে মানুষ, তার কাছ থেকেই সেই দীক্ষা এবং শিক্ষা গ্রহণ করতে হবে। এখন আমরা তো হাজারো হাজারো কোটি কোটি মানুষ আমরা মুসলমান দাবি করি, কিন্তু আসলে যদি আমরা দেখতে যাই, তাহলে সেই মুসলমান মানুষ আর খুঁজে পাওয়া যায় না। কেননা মুসলমান ওই ব্যক্তিকে বলে যে সেই আওয়ালের কোনো একটা জীবন অর্জন করতে হবে, সেই জীবনের থেকে তার এই দুনিয়াতে সেই মুসলমানের যা পরিচয়, সেই পরিচয় তিনি এই পৃথিবীতে ঘটাবেন। সেই আত্মার থেকে তিনি কথা বলবেন। মুসলমান যদি আমরা দাবি করি, তাহলে অবশ্যই আদম নূরের দাবিতে আসতে হবে, অবশ্যই সেই আল্লাহ পাকের নূরের উপর আসতে হবে, যিনি একজন আত্মধারী, একজন জীবনধারী, তিনি একমাত্র বলতে পারে যে আমি সেই মুসলমান। তাহলে এই হিসাবটা যদি আমরা দেখি এই বিশ্বের মানুষের, তাহলে দেখা যায় সেই আত্মধারী আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে একজন মুসলমান হতে গেলে অবশ্যই তার আত্মা অর্জন করতে হবে, আত্মধারী হতে হবে। সেই আত্মধারী থাকলে তাহাকেই বলছে যে ইনি একজন মুসলমান। তাহলে সেই মুসলমানের কাছ থেকে আমাদের সেই শিক্ষা দীক্ষা গ্রহণ করতে হবে। এখন আল কোরআনে বলছে যে তোমরা ঈমান আনো। কাদেরকে বলছে? এই একমাত্র এই সৃষ্টির বনি মানবকে। এই ঈমান আনার বিষয় অবশ্যই কোনো গরু, ছাগল, ভেড়া, বরকি, গাছপালা কোনো সৃষ্টিকেই বলা হয় নাই। যেখানে সকল সৃষ্টি যে মঞ্চের উপর তুলে নিয়ে আসা হয়েছে, সেই মানুষকে যখন বলা হয়েছে যে তোমরা সেই শ্রেষ্ঠ মানব, তাহলে এই শ্রেষ্ঠ মানব থেকে আমাদের সেই শ্রেষ্ঠ আত্মা অর্জন করতে হবে। যেমন আমরা বুঝতে পারি কোন আত্মা সুখী এবং কোন আত্মা সেই সময়, এই মানুষই নির্ণয় করতে পারে। দেখেন যত প্রকারের সেই নুরিতন আত্মা এই পৃথিবীতে বাস করে, তারা কিন্তু সবাই দোজকেই বাস করে। কিভাবে দোজকে বাস করে? একটি গাছ এই জমিনে যেখানে আছে, ওর ওইখানেই থাকতে হবে, ওর ঝড় বৃষ্টি ওখানেই কাটিয়ে যাচ্ছে। একজন মানুষ যা তার ঢাল কাটছে, ঢাল ভাঙছে, ওর কিন্তু কোনো রকমের শব্দ করতে পারছে না যে আমার ঢাল তোমরা কেন ভাঙো। একটি গরু, তাকে নিয়ে আমরা জবাই করছি, তারও কিন্তু জবান দ্বারা বলতে পারছে না যে তোমরা আমাকে জবাই করো না। তাহলে এই মানুষ কিন্তু সকল কিছুর সুখ দুঃখ কিন্তু বুঝতে পারে, জানতে পারে। তাহলে সকল কিছু যদি জানতে বুঝতে পারে, তাহলে অবশ্যই এই কোন আত্মা, কোন নফসটা স্বর্গময় থাকে, চিরঞ্জীবী হয় এবং ভালো থাকে, এই বিষয়টাও কিন্তু এই বিশ্বের মানবের জানতে হবে, বুঝতে হবে যে কোন আত্মা
অর্জন করলে আমরা সেই আল্লাহর আত্মার সাথে এবং আল্লাহর রং মিশে যাব। এখানে কোরআন প্রমাণ করছে নফস মুতমাইনার আত্মা তোমরা অর্জন করো। যেমন ডাকছে, হে আমার নফস মুতমাইনার জাতি এবং আত্মধারী, তোমরা আমার কাছে আসো। তাহলে এখানে কিন্তু আল্লাহ পাক অন্য কাউকেই ডাকছে না। তাহলে নফস মুতমাইনা এবং সেই আদম আত্মা, যেখানে আরেকটি জায়গায় প্রমাণ করেছে যে আদমকে সিরজা করো, তাহলে আদমকে সিরজা করার কথা বলছে। তাহলে আদম অবশ্যই সেই সর্বজ্ঞানের জ্ঞানী এবং আল্লাহ পাকের মনোনীতি একটা প্রার্থী, এবং সেই আদম সত্য, তিনি জানে যে কোন কর্ম এই সৃষ্টির বনি মানবকে দিলে অবশ্যই তারা সেই আদম সত্ত্বে সত্যবান হবে এবং আল্লাহ পাকের রং মিশাতে পারবে। সেই কর্মগুলো কিন্তু সেই আদম জানে, যেখানে প্রমাণ করছে যে আমার সকল আয়াত কালাম আমি আদমকে শিখা দিলাম। তাহলে এই আয়াতটাও প্রমাণ করে আদম অনেক কিছু জানে এবং সর্বশ্রেষ্ঠ। তাহলে আমরা সেই দুনিয়াতে যেখানেই থাকি সেখান থেকেই আমরা সেই জন্মটা বেছে নেই যে আল কোরআন কী বলছে, কার কাছে আমাদের যাইতে বলছে। তাহলে এখানে ঈমান আনার কথা বলছে, তাহলে কার কাছ থেকে ঈমান আনতে হবে? যিনি একজন আত্মধারী, সেই আত্মাকে যে অর্জন করছে অবশ্যই তিনি আমাদেরকে আত্মা নির্ধারিত করে দিতে পারে এবং সেই আত্মার কাছে আমাদেরকে পৌঁছা দিতে পারে। তাহলে আল্লাহ পাক বলছে যে তোমরা যখন আমার আল কোরআনের হেদায়েত তোমাদের কাছে পৌঁছে তখন তোমরা হেদায়েত গ্রহণ করো। তাহলে আমরা তো মানুষ, আমরা তো জানি বুঝি যে এই আল কোরআনের হেদায়েত একদিন অবশ্যই সেই আত্মধারী জীবিত একজন মানুষ, তার কাছ থেকে এই আল কোরআনের হেদায়েত আমাদের গ্রহণ করতেই হবে। এখানে যদি আমরা অতীতেও দেখতে যাই, প্রত্যেকটা নবী রাসূল হেদায়েত দিয়েছে। তাই হেদায়েত ছাড়া যে সেই আল্লাহ পাকের কাছে পৌঁছানো যায় না এবং সেই আল্লাহ পাক তাদেরকেই ডাকছে এই হেদায়েতের মাধ্যমে যে হে আমার মুমিনগণ, হে আমার মুত্তাকিন, হে আমার পবিত্র আত্মধারী, এরকম কোরআনে কিন্তু প্রমাণ আছে। যারা ঈমান আনে নাই তার জন্য এই আল কোরআন না, তাদের জন্য কোনো এই নামাজ রোজা হজ যাকাত তাদের জন্য না। যারা ঈমান এনেছে কার উপর? আল কোরআনের উপর ঈমান এনেছে, তাহলে সেই ঈমান যে এনে দিতে পারে তারই উপরই একমাত্র এই নামাজ রোজা হজ যাকাত সকল ভালো কাজ তারই উপরই কিন্তু প্রয়োগ হয়। ওই কমিনির জন্য আল কোরআন না, কমিনির জন্য এই নামাজ না। আমরা এই ঈমান আনয়নকারী অনেকেই আমরা এটা বুঝি, ঈমান আনা সেটা কি? আল্লাহ আছে, নবী আছে, হৌত আছে, মহুত আছে। এখন বিশ্বাস করলে যদি ঈমান আনা হয় তাহলে আপনি কিসের উপর বিশ্বাস করবেন? মৃত্যু আছে, এটা অনিবার্য, এটা আপনি বললেও হবে না বললেও হবে। জন্ম, পিতামাতার যে কর্ম, সেই কর্ম করলেই ইনশাল্লাহ আজ হবে নয় কাল হবে। আল্লাহ পাকের ধারাবাহিক যে রাস্তা, সেই রাস্তাগুলো তিনি সেটিং করেই রাখিছে। বিষয়টা হলো যে আপনি যখন এই পৃথিবীর জমিনে দাঁড়িয়ে আছি, তাহলে অবশ্যই আল্লাহ পাকের যে কর্ম, সেই কর্মগুলোই আমাদের গ্রহণ করতে হবে। তাই আমাদের জন্যই এই ঈমান আনা এবং কোরআনের হুকুম মেনে চলা এবং সকল সেই অসৎ কর্মকে পরিত্যক্ত করা। এখন ঈমান আনার ভিতরে, ঈমান আনার পরেও অনেক মানুষ দেখা যায় যে তারা মুনাফিক করতেছে, কাফের হচ্ছে, তারা তাদেরকে জবান নষ্ট করছে আছে। কেননা এই পরীক্ষাটাই এই মুমিনদের ভিতরে এবং ঈমান আনয়নকারীর ভিতরে। যারা ঈমান আনে নাই, যারা মুমিন হয় নাই, যারা সত্যবাদী হয় নাই, তাদের জন্য তো কোনো পরীক্ষা নাই।
তারা তো এক বাক্যে তারা তারা দোজখী, তাদের জন্য কোনো হিসাব নাই। যারা লেখাপড়া করে তাদের জন্য তো এই পাস ফেল এটা আছে। তাহলে আল কোরআনের গণ্ডির ভিতরে আল কোরআনের হেদায়েত যারা গ্রহণ করছে তাদের ভিতরে ওয়াদা করা হয়েছে, কিন্তু সেই ওয়াদা রাখা হলো না। তাহলে সে তো আল কোরআনের একজন সীমানা লঙ্ঘনকারী, হেদায়েত লঙ্ঘনকারী, তারা মুমিন হতে পারে না। এখন এগুলা আমাদের যাচাই বাছাই করতে হবে যে কোন ব্যক্তি সেই ওসিয়ত ভঙ্গকারী, মুর্শিদের সীমানা লঙ্ঘনকারী। এখন যে কোনো গুরু যদি কোনো ব্রেন স্ট্রোক হয়, আর সেই ব্রেন স্ট্রোকের যদি সার্টিফিকেট থাকে, এই বিশ্বের মানুষের কাছে যদি বলা যায় যে ব্রেন স্ট্রোক হয়েছিল, তারপর তিনি আরও এই পৃথিবীর মানুষের জন্য কিছু আলোচনা তিনি রেখে গেছেন, আসলে কতটুকু সেই ব্যক্তির কথা এই বিশ্বে গ্রহণযোগ্য হবে, এটা আমাদের দেখতে হবে, জ্ঞানে বুঝে আনতে হবে। 90% সে শিক্ষিত হোক আর মূর্খ হোক, এক বাক্যে তারা বলবে যে ব্রেন স্ট্রোক রোগী এই সময় ভালো বলে, আবার এই সময় মন্দ বলে। যার স্মৃতিশক্তি ঠিক নাই, তাহলে ওই কথাগুলো এই বিশ্বের কাছে তেমন গ্রহণযোগ্য হবে না। এখন সেই ব্যক্তি যদি বলে যে আমি অমকে হয়তো দায়িত্ব দিয়েছি, তিনি হিদায়েত দিবেন, সেই ব্রেন স্ট্রোক রোগী হওয়ার পর যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে সেই দায়িত্বটা কতটুকু গ্রহণযোগ্য হয়। কেননা বিশ্বের কাছে একটাই জিনিস তিনি ধরা খাবে এবং বিশ্বের মানুষ জ্ঞানীগুণী জানবে এনা একজন অসুস্থ ছিলেন, প্রাকৃতিক দুর্যোগে ছিলেন। তাহলে তার সুস্থ অবস্থায় যদি কাউকে দায়িত্ব দিয়ে থাকেন, তাহলে ওটাই হবে গ্রহণযোগ্য। একজন মানুষ যদি সুস্থ অবস্থায় কথা বলে, তাহলে কিন্তু তার কথাগুলো গ্রহণযোগ্য হয়। যে কোনো মানুষ যদি তার কোনো প্রাকৃতিক দুর্যোগে যদি কথা বলে, তাহলে কিন্তু তার কথাগুলো তেমন গ্রহণযোগ্য হয় না। সে একজনের দায়িত্ব দিছে, কিন্তু যাকে দায়িত্ব দিছে এটা কিন্তু জীবনের বিষয়। একজন জীবনওয়ালা যতক্ষণ পর্যন্ত না হবে, আরেকজনকে কিন্তু জীবন দিতে পারে না। তাহলে আমাদের যিনি জীবনওয়ালা হয়েছে তার কাছ থেকে কিন্তু আমাদের জীবন নির্ধারিত করে নিতে হবে। আমি যদি জীবনওয়ালা না হই, তাহলে আমি আরেকজনকে কিভাবে জীবন দান করতে পারি? আমি যদিও আমার মুর্শিদের দোহাই দিই, আমার গুরুর দোহাই দিই, তবুও ওই সন্তানের জন্য কাজে আসবে না। কেন? আমি জীবনওয়ালা না, আমি জীবনওয়ালা না। আমার মুর্শিদের কথা ছিল যে যিনি অর্জন করবে এই জীবন, সেই হেদায়েত দিতে পারবে। আমার মুর্শিদ তিনি বলেছিলেন যে আমার প্রত্যেকটা সন্তানই হেদায়েত দিতে পারবে এই আদম কালেমার উপরে। এখন প্রত্যেকটা সন্তান হেদায়েত দিতে পারবে যদি তার সেই হেদায়েতের পূর্ণ জ্ঞান এবং সেই আত্মা অর্জন করে থাকে। এখন সেই আত্মা যদি অর্জন না করে থাকে, সেই নব যদি অর্জন না করে থাকে, সেই পূর্ণ জ্ঞান যদি তার না থাকে, তাহলে সে হেদায়েত দিবে কিভাবে? তাহলে সে হেদায়েত দিবে কি করে? তার ভিতরেও দেখতে হবে যে তার মধ্যে কতটুকু সৎ অসৎ এগুলো আছে কিনা, তার সে সীমানা লঙ্ঘন করছে কিনা, এগুলো দেখতে হবে। তার সেই ফরজ গুণ নষ্টকারী কিনা, এগুলো দেখতে হবে। এখন কিছু কিছু এই ঈমান আনয়নকারীর ভিতরে তারা বয়ান দিয়ে যাচ্ছে যে আমার ভাইকে
বড় ভাইকে দায়িত্ব দিছে, কিন্তু আমি সেই ভাইদেরকে বলি যে দেখো, যে দায়িত্বটার কথা বলছো সেই দায়িত্বটা কিন্তু ছিল সে অসুস্থর সময় ছিল। তোমরা এগুলো দেখো, সে প্রাকৃতিক দুর্যোগে ছিল, কিন্তু আদম নূর কখনো প্রাকৃতিক দুর্যোগে থাকে না, আদম নূর কখনই সেই অসুখী থাকে না। কিন্তু আমাদের ভিতরে, আপনাদের ভিতরে যত নবুয়ত সত্য আছে, এই সত্যের উপর প্রাকৃতিক দুর্যোগ আসতেই পারে। আমার মুর্শিদ পিতা বলছে অতীতের নবীদের অসুখ বিসুখ হতো, আমারও অসুখ বিসুখ হবে, তোমাদেরও অসুখ বিসুখ হবে। তার বিকল্প না, তার জন্য কিন্তু চিকিৎসা হিসাবও আছে। তাই আমি সেটা বলছি যে আমার ওই ভাইরা, যে আমার মুর্শিদ আমার বড় ভাইকে দায়িত্ব দিছে, সেই দায়িত্বটা আপনারা ভালো করে দেখেন যে তখন কিন্তু তিনি ছিলেন প্রাকৃতিক দুর্যোগে। এখন তার অতীত ভিডিও যদি আমরা দেখি, তাহলে তিনি আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন প্রত্যেকে, যে এই নূর যে অর্জন করবে, সর্বজ্ঞান যে অর্জন করবে, তিনি এই আদম কালেমার উপর হেদায়েত দিতে পারবে, প্রত্যেকে দিতে পারবে, কিন্তু এই সত্যগুলো অর্জন করতে হবে। আর যদি তার ভিতরে কোনো সেই ফরজ গুণ নষ্ট থাকে, তাহলে কিন্তু সে হেদায়েত দিতে পারবে না। এখানে কিছু কিছু আমাদের ভাই ও বোন যদি সেই পক্ষ নিয়ে কথা বলে, আমাদের মুর্শিদ পাক কখনই, বরঞ্চ তিনি বলেছেন হেদায়েতের সময় যে তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে। এখন আমি আমার ধর্মকে পালন করি, আর একজন যদি সেটা পালন না করে, তার জন্য সেই দোষী হবে, আমি তার দোষী হব না। তাহলে আমরা নিজেকে স্বীকৃতি না দিয়ে যদি আমরা আরেকজনকে স্বীকৃতি দিতে যাই, তাহলে এর থেকে বড় বেকুবি ছাড়া আর কিছু হবে না, আর কিছু হবে না। স্বীকৃতি যদি দিতে যাই, তাহলে অবশ্যই নিজের কি লেখাপড়া করছি, নিজের আত্মনফসের উপর কিভাবে আমরা সেই নফস ধরার ব্যবস্থা করছি, তারই সত্য হাকিকত, তারই মূল সত্য এই পৃথিবীতে ঘটান। আপনি একজন সেই সত্যধারী হবেন, আমিও একজন সেই সত্যধারী হব, কিন্তু এখানে না এসে পক্ষপাতী কাজ যদি কেউ বলে, তাহলে কিন্তু সেটা বিশ্বের কাছে, সেটাও কিন্তু তারা বিশ্বের মানুষ জ্ঞানী গুণী কিন্তু দেখে কার পক্ষ নিয়ে কথা বলছো। যাকে এই হিদায়ত দেওয়ার কথা বলেছে সে অবশ্যই টেকে না। কিসের জন্য টেকে না? সে হিদায়ত দিবে কি করে? যদি কেউ কোনো ফরজ গুণ নষ্ট করে, তাহলে তার হেদায়েত নষ্টকারী। আর যদি কেউ এই হেদায়েত নষ্টকারী হয়, সে কখনই একজন সৃষ্টির বনি মানবের হেদায়েতও দিতে পারে না, কেননা ওনা নিজেই একজন অপবিত্র শামিল হয়ে গেছে, অপবিত্র শামিল হয়ে গেছে। সে আবার আরেকজনকে পবিত্র কি করে বানাবে? কি করে তিনি আরেকজনকে আত্মা দান করবে? কেননা তিনি তো মরা, আরেকজনকে কিভাবে তিনি জীবিত করবেন? তাই আমরা এগুলো লক্ষ্য করব, এগুলো আমরা স্মরণে রাখব, যেন আমরা কখনই সেই মরার জগতে প্রবেশ না করি। আমরা যেন কোনো পক্ষ নিয়ে কোনো কথা না বলি। অবশ্যই আমাদের সেই পক্ষ লওয়ার কোনো প্রশ্নই আসে না, কেননা আমাদের যদি সেই হিদায়তকে লক্ষ্য করি, তাহলে হিদায়ত লক্ষ্য করলে পরেই আমাদের কোনো পক্ষ আর আসে না, আমাদের আসে না। কেননা আমি নিজেই একজন সেই আত্মনফসের ধারী হব, আমি নিজেই একজন সেই সালাত কায়েমকারী হব, আমি নিজেই একজন সেই ধর্মের ধর্মীয়ওয়ালা হব, আমি নিজেই একজন বলতে পারবো আমি নিজেই সেই ধর্ম, এটা আমি বলতে পারবো। তাহলে আমরা সেটার কাছে না থেকে অমুক ভাই তার কাছে দায়িত্ব দিছে, অমুক ভাই দায়িত্ব পাইছে, অমুক ভাই হেদায়েত দিবে, এটা কি ধরনের কথা? আপনি নিজে
স্বীকৃতি দেন আপনি কি করেছেন, সেই স্বীকৃতি না দিয়ে অমুক ভাই কি করলো, এটা তো বিশ্বের জ্ঞানীগুণী দেখবে না। ওনা কি করছে না করছে সেটা তার মুখ থেকে বের হবে, তার কর্মগুণে সেটা প্রকাশ হবে। আপনি সার্টিফিকেট দিচ্ছেন, এখানে আপনি দেখলেন না আপনার মুর্শিদ আমার মুর্শিদ বলে গেছে যে মানুষের দেওয়া সার্টিফিকেট কখনই আল্লাহ পাক গ্রহণ করে না, এটা আপনারা দেখলেন না। আর ওই ভাই এগুলো কি করে তিনি শোনে আর তিনি এগুলো মেনে নেয়। আপনার রব আপনাকে সার্টিফিকেট জানাবে, আমার রব আমাকে সার্টিফিকেট জানাবে। সারা বিশ্বের মানুষ যদি বলে শামীম পবিত্র হয়ে গেছে, আর আমার রব যদি বলে যে না শামীম পবিত্র হয় নাই, কোনটা ঠিক হবে? সারা বিশ্বের মানুষ যদি বলে শামীম ডিগ্রি অর্জন করছে, আর আমার রব যদি বলে যে না শামীম ডিগ্রি অর্জন করে নাই, কোনটা ঠিক হবে? অবশ্যই আল্লাহ পাকেরটা ঠিক হবে। তাই আপনারা যার যার স্বীয় কর্ম স্বীয় ধর্ম এটা বোঝার চেষ্টা করেন। নিজের ডিগ্রি থুয়ে আরেকজনের ডিগ্রি দিতে যান, আপনি নিজেই কিছু হন নাই, আরেকজনের ডিগ্রি দিতে যান। এর মতন জ্ঞানহীন বেকুব মূর্খতা ছাড়া আর কিছুই তো পাওয়া যায় না। বিশ্বের মানুষ কথা বলছে না, কিন্তু যিনি ন্যায় নিরপেক্ষ নিয়ে কথা বলবে সে কিন্তু ছাড়িয়ে দেবে না। আপনি যদি ভাত খান পেটটা কিন্তু আপনারই ভরে, আরেকজনের কিন্তু ভরে না। যে না আমি ভাত খাইছি পেট ভরছে তোমার, এই স্বীকৃতি কিন্তু কখনই কুলোবে না। আমার ভাই বোনদেরকে আমি অনুরোধ করব, আপনারা জ্ঞানে বুঝে আসেন। এটা জ্ঞানে বুঝে আসার ধর্ম, এটা অজ্ঞানের ধর্ম নয়, এটা দল পাকানের ধর্ম নয়, যেটা আমরা দল পাকান নিয়ে জায়গায় জায়গায় ধর্ম করব, এটা কিন্তু সেটা না। ধর্মকে আগে বোঝেন, ধর্ম কাকে বলে। এটা কিন্তু গরু খাওয়া মুসলমান না, যে গরু খাইলাম, গরু খাই আমরা মুসলমান হয়ে গেলাম। গরু খাই যদি মুসলমান হয় তাহলে আত্মধরার ব্যবস্থা এই আল কোরআনে আসতো না, তাহলে ইমান আনার কথা আসতো না। তাই আমরা এগুলো জ্ঞানে বুঝে আনি। ইমান কাকে বলে, আত্মা কাকে বলে, এগুলো জ্ঞানে বুঝে আসতে হবে। যাদের কোনো আত্মনফস নাই তারা যদি সেই ধর্ম দেয় তাহলে তো সেই পীরের ধর্মই হলো। কেননা অতীত থেকে সেই নবী রসুল দেব দেবতা অলি পীর গাউস কুতুব কোনো ব্যক্তি কি বলতে পারছে যে আমি অমুক আত্মা অর্জন করছি, অমুক নফস অর্জন করছি, আমার আত্মার এই পরিচয়, আমার আত্মার এই সুরত? কেউ পরিচয় দিতে পারছে? কেউ দিতে পারে নাই। আর আমার পিতা আদম নূরি, তার আকার আছে, তার সুরত আছে, তার জবান আছে, তার দৃষ্টি আছে, তার স্বীয় অন্তর আছে, তার ধর্ম আছে। পীরওয়ালা কি বলতে পারবে যে আমি এই অমুক নফসালা, আমি অমুক আত্মা ধারিয়ালা, আমি কথা বলছি, আমার এই আকার এই সুরত, আখেরাতে তোমরা গেলে পারে এই অবস্থায় তোমরা থাকবে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। একমাত্র সেই আদিপিতা হযরত আদম শফিউল্লাহর জাতি ছাড়া, ইমান আনয়নকারী ছাড়া, সেই মুমিনগণ ছাড়া। আর সেই মুমিনগণের ভিতরে যদি সেই কমিন ঢোকে, যদি সেই মুর্শিদের ওসিয়তনামা ভঙ্গ করে, সেই মুর্শিদ পাকের যদি ওয়াদা ভঙ্গ করে, সেই আইনের ভিতরে যদি না থাকে, তার হৃদায়ত টেকে? তার হৃদায়ত কিন্তু টেকে না। আর সেই হৃদায়ত যদি না টেকে, আর সেই যদি বলে যে আমি সৃষ্টির গুণী মানবকে হৃদায়ত দেব, এটা কোনো সম্ভব হবে? কেননা সে তো নিজেই মরা, সে আবার জীবন দান করবে কিভাবে? যিনি জীবনওয়ালা ছিলেন তার দোহাই দিলেই কি আরেকজনের জীবন হয়ে যাবে? তার দোহাই দিয়ে কি পার পাওয়া যাবে? আল কোরআন কি এটা স্বীকৃতি দেয় যে তোমার মুর্শিদের দোহাই দিয়ে তুমি পার পাবে, তোমার গুরুর দোহাই দিয়ে তুমি পার পেয়ে যাবে, নবীর দোহাই দিয়ে তুমি পার পেয়ে যাবে, আল্লাহর দোহাই দিয়ে তুমি পার পেয়ে যাবে? তাই যদি হতো তাহলে তো পৃথিবীতে এই সৎ অসতের কোনো প্রশ্ন থাকে না, কর্ম থাকে না, ইবাদত থাকে না। যা কিছু করতো আল্লাহ পার করে নিয়ে যেত, নবী পার করে নিয়ে যেত, পীর সাহেব পার করে নিত না। আল কোরআন তার রায় দেয় না। আল কোরআন রায় দেয় আপনার নিজের জীবনকে পবিত্র করেন, সময় করেন, সময় করেন, সেই আল্লাহর আত্মার হাতে আত্মা মিলেন। আল্লাহ কখনই অন্যায় অপরাধ কাজ করেন না, আল্লাহ কখনই সেই পক্ষপাতী কাজ করেন না। আপনি যদি জীবনওয়ালা হয়ে থাকেন
তাহলে সেই জীবনের পরিচয় দেন। আপনি যদি নফস আলা হয়ে থাকেন, সেই নফসের পরিচয় দেন। আমার পিতা মুর্শিদ আদম নুরি, তিনি কিন্তু তার নফসের পরিচয়, তার আকারের পরিচয়, সুরতের পরিচয়, দিনের পরিচয়, সালাতের পরিচয়, সকল কিছু কিন্তু এই বিশ্বের কাছে তিনি প্রকাশ করিয়া তিনি এই সৃষ্টির গুণী মানবে আহ্বান করেছে। হে সৃষ্টির গুণী মানব, সৃষ্টির গুণী মানব থেকে যদি মানব হতে চাও, সেই পিতামাতার দেওয়া ধর্ম মুসলমান থেকে যদি মুসলমান হতে চাও, তাহলে তোমরা শোনো, আল্লাহ পাক কাকে এই ক্ষমতা দিয়েছে। আল্লাহ পাক যাকে বলেছে আমার সকল আয়াত কালাম আমি আদমকে শিখিয়ে দিলাম, কই এমন কোনো তো বুজুর্গ নাই যে তাকে আল্লাহ পাক আয়াত কালাম শিখিয়ে দিছে? এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। হাজার হাজারো এই পীর আলেম ধর্ম দিয়ে যায়। এটা দুঃখজনক, যিনি সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, যাকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করলেন, যার উপর সেই দায়িত্বগুলো পৌঁছা দিলেন, তার কাছ থেকে কোনো হেদায়েত নাই, ঈমান আনা নাই, তারাও ধর্ম দিচ্ছে। আর এই সৃষ্টির গুণী মানব তো তারা তো বুঝছে না, জ্ঞানহীন, যে যা বলছে তাই দৌড়াচ্ছে। একটি মানুষও তার দিন দ্বারা দেখতে পায় না যে পৃথিবীর জমিনে আমি আইছিলাম, আমার কি একটা কর্ম আছে, কি দায়িত্ব আছে, তাহলে সেই সন্ধানটা একটু করি। কিন্তু এখানে কেউ ফিরছে না। যে নবী আপনার কাছে, আমার কাছে, যে আল্লাহ আপনার কাছে, আমার কাছে, আল্লাহ পাকের সৃজনে যা কিছু আছে সকল কিছুই আপনার কাছে, আমার কাছে, তার কোনো সন্ধান নাই। হাজারো হাজারো আলেম, হাজারো হাজারো পীর সাহেব, মান আরাফা ফাকাদারা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনেছে সে আল্লাহকে চিনেছে। এই বয়ান হাজারো হাজারো পীর আলেম বলে থাকে। কিন্তু যদি বলা যায় যে তুমি কিভাবে তোমার রবকে চিনেছ, আর তখন কোনো কথা নাই। যদি বলা যায় তোমার দিন কি, তোমার রব কি, তোমার সিও সালাত কি, এগুলো তো কোরআনে আছে, অথচ তারা আল্লাহ চিনে ফেলাইছে, নিজে চিনে ফেলাইছে। যদি বলা যায় যে তোমার ভিতরে সেই জিব্রাইল, মিকরাইল, ইসরাফিল, আজরাইল এগুলো আছে, এগুলো তোমার ভিতরে কিভাবে প্রবেশ করলো, ওনা নিজেকে চিনে ফেললো। এটা একটা হাস্যকর বিষয় না? যেমন একটা মেকারেক যদি বলা যায়, টিপির মেকারেক, সেই টিপির মেকার যদি অরিজিনালি সেই মেকার হয়ে থাকে, সেই মেকারের কাছে যদি টিপির কোনো পার্টস নিয়ে যাওয়া যায়, তখন সেই মেকার কিন্তু বলতে পারে যে এই পার্টসটা টিপির অমুক জায়গা কর। তাহলে এই যে একটা টিপি, মানব টিপি, এই মানব টিপির ভিতরে সেই মাতৃগর্ভে কিভাবে এই সকল নুরিতন সত্য প্রবেশ করলো, কিভাবে এরা যোগ লাগলো, তখন দেখা যাইতেছে যে মান আরাফা ফাকাদা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনেছে সে নাকি আল্লাহ চিনেছে। তখন আর তার সেই মানব অস্তিত্বর বিষয়ে আর তার কাছে কিছুই পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না। এর তো তারা আল্লাহকে চিনেছে, নবীকে চিনেছে। এটা জ্ঞানী বুঝে আসেন, জ্ঞানী বুঝে দেখেন যে অবুঝের ধর্ম না, এটা কিন্তু বুঝের ধর্ম। আমাকে যদি কেউ প্রশ্ন করে তোমার প্রতিনিধিকে, আমি কাকে বলবো? আমার প্রতিনিধি একমাত্র হতে পারে সেই আদিপিতা হযরত আদম শফিউল্লাহর যে নূর, আল্লাহ পাকের যে নূর, তিনি হলেন আমার প্রতিনিধি। কেননা তিনি থাকলে আমি আছি, তিনি না থাকলে আমার সকল কিছুই বিলুপ্তি ঘটবে। তাহলে আমার যিনি প্রতিনিধি,
আমার বলতে তো কিছুই নাই, সকলেই তারা। তাহলে সকলে যদি তারা হয়, সেই নুরিতন, সেই রাসূল সত্য, তাহলে এই রাসূল সত্য আর এই নুরিতন সত্য, তাদের প্রতিনিধি কে হতে পারে? একমাত্র সেই আদম নূর এবং সেই আল্লাহ পাকের নূর। এখানে আমি তাদের নাম বললাম। এখন আল্লাহ পাক যে বলতেছে আমার তরফের প্রতিনিধি সেই আহম্মদুন, তাহলে উপরে আল্লাহ পাক বলতেছে আমার প্রতিনিধি আহম্মদুন, আবার এখানে এসেও আমার যে সকল ভিতরে যে সেই আত্মনূরগুলো আছে, আত্মজীবনগুলো আছে, সেই আত্মজীবনগুলো বলতেছে আমাদের প্রতিনিধি সেই আদম নূর এবং আল্লাহ পাকের নূর। আমার মা বলছে যে আমার তরফের প্রতিনিধি আমার সন্তান অথবা সেই আদম, আমার সন্তান এবং অথবা আদম, এই আদম সন্তানই সকলের প্রতিনিধি হয়। আজ প্রত্যেকটা মানুষের নিজ নিজ স্বামী স্ত্রীর যদি হিসাব করে যে আপনার স্ত্রীর প্রতিনিধি আপনি, আর আপনার প্রতিনিধি আপনার স্ত্রী না, আপনার প্রতিনিধি আপনার স্রষ্টা এবং সেই আল্লাহ, আপনার প্রতিনিধি আল্লাহ। তাই এই নারীকেও সেই রুকু এবং সিজদা এবং ইবাদত করতে দেওয়া হয়েছে সেই আদম নূরের উপর। তাই আপনাকেও সেই ইবাদত দেওয়া হয়েছে সেই আল্লাহ পাকের নূরের উপর এবং আদম নূরের উপর। এই পৃথিবীতে সেই প্রথম নারী এবং পুরুষের থেকে যত মানুষ আছে, সকল নারী ও পুরুষ একমাত্র ইবাদত করবে সেই আল্লাহ পাকের নূর এবং আদম নূরের উপর। ওই নূরের উপরই সেই সিজদা দিবের কইছে, ওই নূরের উপরই ইবাদত আনবের কইছে, ওই নূরের উপরই মন বসাবার কইছে, ওই নূরের উপরই ঈমান আনবের কইছে। প্রত্যেকটা মানুষের কাছে আছে। কই এত যুগ যুগ বছর হয়ে গেল, আজ পর্যন্ত এই পীর আলেম এ কথা তো বলতে পারলো না যে ঈমান আনতে হবে সেই আল্লাহ পাকের নূরের উপর এবং আদম নূরের উপর, নাকি আমি সেই সিজদা রাখবো সেই সৃষ্টির জাতির উপর, নাকি কোনো সেই পীর আলেমের উপর সিজদা রাখবো? না, আল কোরআন তা বলে না। আল কোরআন বলছে যে আল্লাহ পাক ব্যতীত সিজদা দেওয়া যাবে না, আল্লাহ পাক ব্যতীত সিজদা হারাম। আপনারা কোথায় সিজদা রাখেন? আল্লাহ কোথায় থাকে এই মানবে? যে গুরু হবে সেটা তো নির্ধারিত করে দিবে, যে জীবনওয়ালা সে তো জীবন ধরা দিতে পারবে, মরা ব্যক্তি কখনো ধরা দিতে পারে না। যে এই আদম নূর অর্জনই করে নাই সে কখনই আদম নূর ধরা দিতে পারে না। আমার বাবা বলে যতই যাক, আমার বাবা কখনই আমার সেই আদম নূর অর্জন করে দিবে না। আমার বাবা বলছে তোমার সেই আদম নূর অর্জন করতে হলে, আল্লাহর নূর অর্জন করতে হলে তোমার সেই ইবাদত করতে হবে, তোমার সেই কর্ম করতে হবে। তুমি এই পৃথিবীর জমিনে আইছো পরীক্ষা স্বরূপ, তুমি সেই পরীক্ষা দিয়ে তুমি সেই সার্টিফিকেট সংগ্রহ করো। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের সেই ঈমান আনয়নকারীর ভিতরে এখন দেখা যায় যে ধর্মবাদ দিয়া, সেই আল্লাহ পাকের সকল সত্যবাদ দিয়ে এখন মনে হয় তাদের সাথে আমাদের সেই সৃষ্টির পুণ্য মানবের মতো যুদ্ধ করতে হয়। কেন? আপনারা কি এই ধর্মকে পেয়েছেন? কি পেয়েছেন? এই বিশ্বের মানুষ আমাদের ভিডিও কি দেখতেছে না? আপনাদের ভিডিও কি দেখতেছে না? আপনারা মনে করছেন আমরাই সব জ্ঞান অর্জন করে ফেলছি। আল কোরআন যা বলে আপনি সেই কথাগুলো প্রকাশ করতে থাকেন। আমার ভাই, জন্মগত ভাই, আর আমি ভাইকে সাপোর্ট নেব। আমার মুর্শিদির সন্তান, তাই আমি তাকে সাপোর্ট নেব। সেটা সে অর্জন করুক আর নাই না করুক। এটা কেমন ধরনের কথা? তাহলে তো আপনারা সেই আল্লাহ পাকের হুকুম মানেন না, আল্লাহ পাকের যে পরীক্ষা রয়েছে সেটা মানেন না। আপনি কি জানেন এই বিশ্বের মানব তত্ত্ব, আল কোরআনের তত্ত্ব? কোন ব্যক্তি আল কোরআনের সত্য প্রকাশ করছে? কোন ব্যক্তি প্রকাশ করছে?
যার কোনো জীবন নাই, সে আল কোরআনের সত্য প্রকাশ করে? আল কোরআন কি জীবিত না মৃত্যু? অবশ্যই একজন সে আল কোরআন কিন্তু জীবিত। তাহলে জীবিত হলে পারে অবশ্যই সেই জীবিত ব্যক্তির কাছে আমাদের সেখানে যাইতে হবে। একজন ফাসেক আলেম, মিথ্যাবাদী জবানের আলেম, সেই অসৎকর্ম পীর, তার কাছে গেলে পারে কিন্তু সে জীবন এনে দিবে? আল কোরআন তাই রায় দেয়? কখনই সেটা রায় দেয় না। তাই আমি আপনাদেরকে বলবো যে ভাই ও বোন, আল কোরআনকে ফলো করেন, ন্যায়ের পথ ফলো করেন, সত্যের পথে ধাবিত হন, অসৎকে ছেড়ে দেন। ছেড়ে দিয়ে আপনি যেহেতু এই পৃথিবীর একজন পরীক্ষার প্রদীপ, সেই পরীক্ষা দিয়ে আপনি কি অর্জন করেছেন, আপনা কি পৃথিবীতে ঘটাইছেন, আপনি কি সেই আল্লাহ পাকের রঙে রং মিশাতে পারছেন, এই স্বীকৃতি নেওয়ার চেষ্টা করেন আপনার স্বীয় রবের থেকে। আপনি নিজেই কিছু হন নাই, আরেকজনকে সার্টিফিকেট দিতে যান, এটা আপনার বেকুবি ছাড়া আর কিছু না। এটা আপনার সম্পূর্ণ বেকুবি। তো যাই হোক, রায় তো অনেক হয়ে গেছে। আমি হয়তো অনেক কিছু আসে বলতে পারি, কিন্তু রায় তো হয়ে গেছে, এখন আর আমি বলতে চাচ্ছি না। তো যাই হোক, আমার রব যদি পরবর্তী ভিডিও নিয়ে আসার তৌফিক রাখে, আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আজকের মতো আমি এখানে সমাপ্তি করছি। আমার রবের থেকে আলোচনা শুরু করেছিলাম, আমার রবের থেকেই আলোচনা সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।